কাঁচা আমের এই গোল্লা আচার বা মাসালা আচার আপনি একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে যদি আপনার প্রশংসা না করে তাহলে আমাকে বলবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এত মজাদার আচারের রেসিপি মনে হয় না আর দ্বিতীয়টি হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তেল ছাড়া এই আচারটি বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর একবার যদি এই আচারটা বানিয়ে নেন, আমার মনে হয় আর অন্যভাবে এই আমের আচার বানাতে চাইবেন না। টক ঝাল মিষ্টি এই চটপটা আচারের রেসিপিটি আপনার বাসায় বানানো থাকলে আপনারা অন্য সকল আচার তো একটু সাইডেই সরিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। কাঁচা আমের গোল্লা আচার বা মাসালা আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমগুলোকে পিল করে নিচ্ছি। সবগুলো আমের খোসা ছাড়ানোর পর আমগুলোকে গ্রেট করে নিতে হবে। এখানে আমি একদম ছোট ছিদ্রযুক্ত একটা গ্রেটার নিয়েছি, এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আমগুলোকে কুচি করে কেটেও নিতে পারেন, তবে ব্লেন্ড করে না নেওয়াই ভালো। কুচি করে কেটে নিলে আমের এই গোল্লা আচারটা তৈরি করতে সুবিধা হয়। আমার কাছে পার্সোনালি গ্রেট করে নিয়ে এই গোল্লা আচারটা তৈরি করাটাই বেটার মনে হয়, তবে আপনারা চাইলে অন্য পদ্ধতিতেও তৈরি করে নিতে পারবেন। সবগুলো আম গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মিহি কুচি হয়েছে। আমের কুচিগুলোকে এভাবেই রেখে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 10-12টা শুকনো মরিচ। শুকনো মরিচের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। ফার্স্টে মরিচগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, ভেজে কিন্তু আবার পুড়ে ফেলানো যাবে না। জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত বা মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দিচ্ছি 1 চামচ মৌরি, 1 চামচ মেথি, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা এবং 1 চামচ কালো জিরা। এই সব কিছুর পরিবর্তে আপনারা চাইলে এখানে 5 ফোড়নটাও ব্যবহার করতে পারেন। আমি সব কিছু একটু বাড়িয়ে নিয়েছি কারণ এই আচারে মশলার পরিমাণটা একটু বেশিই লাগবে। এবারে সব মশলাগুলো চুলার লো হিটে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে এগুলোকে পুড়ে ফেলানো যাবে না, জাস্ট মশলার মধ্যে সুন্দর একটা রোস্টেড ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। একেবারে গুঁড়ো না করলেও চলবে। এদিকে গ্রেট করে রাখা আমগুলো কিন্তু অনেক বেশি ভেজা ভেজা, এইভাবে আচারটা তৈরি করতে গেলে অনেকটা টাইমের প্রয়োজন। সো সেই ঝামেলাটা এড়ানোর জন্য আমের কুচিগুলোকে আমি খুব ভালোভাবে চিপে এর এক্সট্রা পানিটা বা কষটা বের করে নিচ্ছি। এছাড়াও এভাবে চিপে নেওয়ার ফলে আমের টকটা বের হয়ে যাবে, আচারটা টক কম হবে আর কি। যতটা সম্ভব হাতের সাহায্যে চেপে আমি এক্সট্রা রসটা বের করে ফেলার চেষ্টা করেছি। এরপরে এগুলোকে আমি সরাসরি চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এদিকে চিপে নেওয়ার ফলে আম থেকে কিন্তু অনেকটা রস বের হয়েছে, এগুলো ফেলে দিব।